একটা মেয়ে কেমিস্ট্রিতে এমএসসি বিএড করে বলছে, দাদা চাকরি পাচ্ছি না প্রাইভেট স্কুলে, আমি প্রচুর লিঙ্কডিনের থ্রু দিয়ে অ্যাপ্লাই করেছি। আমি না ব্যাট করে বলছি, কী হলো রে বাবা, দেখো বাবা, আমি তো কোনোদিন শিক্ষকতার জন্য চাকরির জন্য তো কোথাও অ্যাপ্লাই করিনি, আমি তোমাকে করে হেল্প করবো। লিঙ্কডিনে তো স্ক্যাম, ওখানে আজকাল আর অ্যাপ্লাই করে কোনো জব পাওয়া যায় না। ওকে, তাও লিঙ্কডিনে কারা করে, যারা মানে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং করে। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে লিঙ্কডিনে অ্যাপ্লাই করে চাকরি করা যায়, আমি জীবনে জানতাম না, ফার্স্ট টাইম আমি শুনলাম। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে যারা এমএসসি বিএড করে প্রাইভেট স্কুলে চাকরি খুঁজছে, এগেন এটা বিপ্লব পাল 12,000 মাইল দূরে বসে আছে, সে জানে, তুমি জানো না। এই হচ্ছে তোমার শিকারি করার ক্ষমতা। আমি কেন বলি বাচ্চাদের শিকারি হতে, তার কারণটা হচ্ছে কি, আমার কান নাক সব খোলা থাকে। আমি পশ্চিমবঙ্গে যখন ঘুরি, আমি সব সাথে কথা বলছি, আমার ব্রেনে ইনফরমেশন প্রসেস হয়েছে। আমি তোমাকে অ্যাডভাইস দিতে পারছি 12,000 কিলোমিটার দূরে বসে, তাও আমি পশ্চিমবঙ্গে যাই কবার 4-5 বার যাই, কিন্তু তুমি জানো না কী করে পেতে হয়। শোনো, পশ্চিমবঙ্গে তুমি যদি কোনো বেসরকারি স্কুলে যদি চাকরি করতে চাও, যারা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বিএসসি, তাদের আমি ট্রিকটা বলে দিচ্ছি কী হবে। দেখো, পশ্চিমবঙ্গে বেসরকারি স্কুলগুলো কারা চালায়? সব চামার ব্যবসায়ী। ওকে, ম্যাক্সিমাম, ভাই এক্সেপশন আছে, বাট ম্যাক্সিমাম হচ্ছে চামার ব্যবসায়ী। ওকে, তারা কোন টিচারদের নিতে চায় জানো? যাদের প্রাইভেট টিউশন আছে। কারণ কি, সেই প্রাইভেট টিউশনের ওই ছেলেগুলোকে ওই স্কুলে নিয়ে আসতে পারবে, কারণ একটা স্কুল চালাতে খুললে তো হবে না, একটা স্কুলের ছাত্র চাই। সেই জন্য তারা সেই সব মাস্টারমশাই পছন্দ করে, যেসব মাস্টারমশাইদের নাম ডাক আছে এবং ছাত্রগুলোকে ওখানে নিয়ে আসতে পারবে। আই ক্যান গিভ ইউ লট অফ এক্সাম্পল, আমি আমার বন্ধু সার্কেলেই প্রচুর দেখেছি। অর্থাৎ তুমি যদি কোনো প্রাইভেট স্কুলে এমএসসি বিএড করার পর পেতে চাও, তোমার ফার্স্ট কাজ হবে, নিজে আগে অ্যাডভার্টাইজমেন্ট দাও, নিজের জায়গায় কেমিস্ট্রি পড়াতে শুরু করো, অল্প টাকায় পড়াতে শুরু করো, ইন্টারেস্টিংলি পড়াতে শুরু করো, দু একটা ছেলেকে যেই নিডস পাইয়ে দাও, একটু নাম ডাক করো। আগে প্রাইভেট টিউশনই পড়িয়ে 200-300 মতো ছেলে, 100-250টা ছেলে পড়িয়ে আগে নিজের একটা ভালো ফিল্ড করে নাও, যে তোমার প্রচুর ছাত্র আছে। তোমার যদি প্রচুর ছাত্র থাকে, 10টা স্কুল তোমাকে ডেকে চাকরি দেবে, 10টা প্রাইভেট স্কুল তোমায় ডেকে চাকরি দেবে। আমি বলছি, এরকম ঘটনা আমি প্রচুর দেখছি। এগেন খুব দুর্ভাগ্যজনক যে আমি 10,000 কিলোমিটার দূর থেকে এটা জানি, তুমি জানো না। ওকে, সেই জন্যই বলি যে শিকারই হতে হবে, যে সব জায়গায় কোথায় কী চলছে খোঁজ খবর রাখতে হবে, নাহলে সার্ভাইভ করতে পারবে না। কারণ তুমি তো ওই 10টা টিউশনি পড়ে ইয়ে কেমিস্ট্রিতে এমএসসি বিএড করেছো। ওকে, ফলে তোমার অবস্থা এমন যে তোমাকে লিঙ্কডিনে গিয়ে খুঁজতে হচ্ছে, উইচ ইজ নট এ প্লেস টু সার্চ ফর জবস ইন ওয়েস্ট বেঙ্গল, এনি প্রাইভেট স্কুলস। এবং তুমি এটাও জানো না যে চোখ কান তোমার খোলা নেই যে প্রাইভেট স্কুলে বাকি আরও টিচাররা কীভাবে চাকরি পাচ্ছে। মোস্ট অফ দেম যারা ভালো চাকরি পাচ্ছে প্রাইভেট স্কুলে, রিসেন্টলি আমি বলছি, তোমরা কি বলো যে প্রাইভেট স্কুলে বাজে মাইনা দেয়, রাইট? আমি রিসেন্টলি বলছি, একটা ফিজিক্সের টিচারকে প্রাইভেট স্কুলে নিয়েছে, 80,000 টাকার বেশি বেতন দিয়ে, যেটা সাধারণত প্রাইভেট স্কুল দেয় না। কারণ কি, কারণ ওই ফিজিক্সের ওই ছেলেটা, একটা ছেলে, একটা 28 বছরের ছেলে, তার 200-র বেশি স্টুডেন্ট ছিল। ঠিক, কোনো প্রাইভেট স্কুলে 80,000 টাকা ফিজিক্স কাউকে দিতে চান, কিন্তু ওখানে দিয়েছে, কারণ জানে যে দিলে ওই ছেলেগুলো কানবে, ওই ছেলেটা ভালো পড়ায়, ওর জন্য আরও অনেক ছেলে পাবে। স্কুল তার ক্যালকুলেশনটা করে নিয়েছে। ওকে, তো দেখো ভাই, স্কুলের ব্যবসা, প্রাইভেট স্কুলের ব্যবসার সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। লোককে মুরগি করা, এই হচ্ছে ব্যবসা। যেমন স্কুলের যারা ব্যবসা চালায় তারা ব্যবসায়ী, তো তারা দেখবে যে ভাই তোমাকে নিয়ে আমার কী লাভ হবে, দ্যাটস ইট।